আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন বিখ্যাত ব্যক্তি এবং চলচ্চিত্র নির্মাতা ও ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইনার সৈয়দ মোখলিসুর রহমান ভাই। চলুন তার সঙ্গে আড্ডা দিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো ভালো আছে। জি ভাইয়া, আপনি চলচ্চিত্র এলেন কিভাবে এবং কত সালে কাজে যুক্ত হলেন? আচ্ছা আচ্ছা, আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমার সিনেমার প্রতি খুব আগ্রহ হয় এবং পড়াশোনা করে আমি পাশ করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সিনেমা ইন্ডাস্ট্রিতে যোগ দিই। প্রথমে আমি কিন্তু বোম্বেতে যাই। জি জি। বোম্বেতে আমি গেছিলাম, বোম্বেতে 80 সালে। হ্যাঁ। হ্যাঁ, ওখানকার ইন্ডাস্ট্রিতে ঘোরাঘুরি করে তারপরে আমি 82 সালে বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করি। আমাকে প্রথম ফিল্মে আনেন সত্যি কথা বলতে দেওয়ান নজরুল সাহেব। জি, দেওয়ান নজরুল উনি সাহেব, একজন বিখ্যাত পরিচালক। হ্যাঁ, জি হিট ডিরেক্টর তখন উনি। ওনার দু চারটা ছবি করার পর আমি কিন্তু খুব ডেডিকেটেড ছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, যে কারণে ইন্ডাস্ট্রিতে আমি প্রথম ছবিতে অনেকে আছে যে সারা জীবন কাজ করে এরকম আছে যে চিফ অ্যাসিস্ট্যান্ট হতে পারে না সিনেমাতে ওই টাইমে, জি। কিন্তু আমি এক ছবিতেই চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিলাম শেষ করতে না করতেই দেওয়ান নজরুল সাহেবের, সেটা হচ্ছে আসমান জমিন। তখন এক ছবি কাজ করতে করতে আমার মধ্যে এত ডেডিকেশন ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, কোয়ালিটি, ডেডিকেশন, হ্যাঁ, সিনসিয়ারিটি, সবাই পছন্দ করতো এবং খুব নাম হয়ে যায় ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তখন আজকে এরপরে যারা প্রমিনেন্ট ডিরেক্টর হয় যেমন সোহানুর রহমান সোহান, তারপর শহীদুল ইসলাম খোকন, এফআই মানিক, দেওয়ান নজরুল সাহেব তো আসেনি। তো এদের মধ্যে আবার দেওয়ান নজরুল ছাড়া এরা কিন্তু বাকিরা রাইজিং একটা ছবি বানাবে, শুরু করবে এরকম অবস্থা, কিন্তু এদের মধ্যে একটা সম্ভাবনা ছিল এই কয়জনের মধ্যে, সোহানুর রহমান সোহান, শহীদুল ইসলাম খোকন, এফআই মানিক। কারাগারি শুরু হয়ে যায় আমাকে অ্যাসিস্ট্যান্ট নেওয়ার জন্যে। তিনজনই অফার করে, শহীদুল ইসলাম খোকন সাহেবকে বাছাই করি, দেওয়ান নজরুল সাহেবের এখানে বাদ দিয়ে শহীদুল ইসলাম খোকন সাহেবের এখানে কাজ করি। ওনার সব ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম। তারপরে নিজে 98 সালে ছবি বানানো শুরু করি। উনিও আমাকে ছাড়তে চান নাই কখনো, কারণ আমার মধ্যে এত ছিল যে কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি সব কমপ্লিট করতাম। কোনো টেনশনে থাকা লাগতো না পরিচালককে, আচ্ছা আচ্ছা। যে কারণে ছাড়তে চাইতেন না আমি যে ডাইরেক্টর হবো। যাই হোক, আমি নিজে থেকে ছেড়ে দেখলাম যে অনেক সময় চলে যাচ্ছে, ছবি বানানো শুরু করলাম। আমার প্রথম ছবি হচ্ছে দুই চোর। দুই চোর, প্রথম দুই চোর, হ্যাঁ, জি। দুই চোর সুপার ডুপার হিট ছবি এটা। আচ্ছা, হ্যাঁ, আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমি বেশি করিনি, আমি দুই চোর আর নাটের গুরু, সত্যি দুই কথা। চোর আর নাটক, হ্যাঁ, নাটের দুটো গুরু। চলচ্চিত্র। তারপরে সিনেমা ইন্ডাস্ট্রিতে ভালগারিটি শুরু হয়ে গেল, খুব অশ্লীলতা আসলো, আপনারা জানেন। তাতে করে আমি দেখলাম যে না, এই পরিবেশে এইভাবে ছবি বানানো সম্ভব না। আমি যে লক্ষ্য নিয়ে, আমি তো ইন্টারন্যাশনাল কোয়ালিটি ছবি বানানোর জন্য জি জি জি। আমার টার্গেট ছিল সবসময়, অ্যাম্বিশন। এটা বলতাম না, বুঝতে দিতাম না কাউকে, আমার টার্গেট কিন্তু এরকমই ছিল। আপনার দুই চোর চলচ্চিত্র আপনি কনসেপ্ট কিভাবে পেলেন এবং কনসেপ্ট হচ্ছে প্রডিউসার অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটার মোটামুটি রেডি করেছিল, তারপরে আমি ওই স্ক্রিপ্টটাকে কারেকশন করে দেখলাম যে না, ঠিক আছে, এটা কমার্শিয়াল ভ্যালু আছে, ওটাই দিয়ে আমি ছবি করি, সুপার ডুপার হিট হয়। তবে এই স্ক্রিপ্টটাকে খুব মডিফাই করতে হচ্ছে আমাকে, আচ্ছা। করে করি এই আর কি। তারপরে যখন সব আজে বাজে ছবি বানানো শুরু করলো তখন আমি বসেই থাকলাম মোটামুটি না বানিয়ে। এরপর আমাকে শহীদুল ইসলাম খোকন সাহেব সাজেস্ট করলেন যে তুমি তো ব্যাকগ্রাউন্ড এমনি মিউজিক ভালো বুঝো, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো বুঝো, কারণ আমি ওনার ছবিতে যখন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সাহায্য করতাম আলম ভাইকে। আলম ভাই ছিল মিউজিক ডিরেক্টর, মিউজিকের ব্যাপারে অনেক সাজেশন দিতাম, সাহায্য করতাম। দুই চোর চলচ্চিত্র কে কে ছিল? দুই চোর চলচ্চিত্র রুবেল, শাহনাজ, মেহেদি ঝুমদার, আচ্ছা। রাজীব, আনোয়ার হোসেন, হারুন কিসিঞ্জার, প্রবীণ মিত্র। তো এই ছবি সুপারহিট যখন হয় তখন হল ভিজিটে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে তা তো যাবো। দর্শকদের রেসপন্স কেমন? ওরে বাপ রে বাপ, পাবলিক যখন দেখি যে পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দেখছি, বসার জায়গা পাচ্ছে না টিকিট হ্যাঁ। কেটে, তখন খুব ভালো লাগছিল যে না, তাইলে তো মোটামুটি একটা পাবলিক রেসপন্স পেয়েছি, তখন মনে হলো আমার কাছে আচ্ছা। খুব ভালো লাগছে এই আর কি। তো এই দুই চোর চলচ্চিত্রে কত টাকা ব্যবসা করে আপনার ওই সময়? তাও 2-2.5 কোটি হবে ওই সময়ে। তাহলে তো সুপারহিট। ছবির বাজেট 50-60 লাখ, বাহ বাহ, দারুণ। মানে মিনিমাম 2-2.5 কোটির কথা বলছি। তো এই ছবি যখন আপনি নির্মাণ করেন, নির্মাণের সময় কোনো স্মৃতিমধুর ঘটনা বা ওই শুটিং এর সময় কোনো মজাদার ঘটনাগুলো থাকে, এরকম কোনো ঘটনা? শুটিংয়ের সময় হ্যাঁ, অনেক রাঙামাটিতে শুটিং করতে গিয়ে
পাবলিকে অনেক ইয়ে করেছে, সমস্যা করছে, সেট ভাঙতে হয়েছে, আচ্ছা এরকম ব্যাপার হয়েছে। এগুলো থাকে সিনেমাতে। আচ্ছা, আপনি আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, নাটের গুরু। নাটের গুরু। এই চলচ্চিত্রটির কনসেপ্ট কিভাবে পেলেন এবং কার লেখা? এটা কনসেপ্টটা হচ্ছে তারা একটু দিয়েছিল তাদের ডিমান্ডটা। রাজীব ভাই, মিজু আহমেদ ভাই ছিলেন প্রডিউসার। আচ্ছা। তো তারপরে স্ক্রিপ্টটাকে রেডি করি। জোসেফ শতাব্দী ছিল স্ক্রিপ্ট রাইটার। তো দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা তো সবসময় কমার্শিয়াল ভ্যালু জানি, পাবলিক পালস বুঝি, জি। সাইকোলজি বুঝি জি। অনেকদিন কাজ করাতে। হ্যাঁ হ্যাঁ। আমি যেই চিন্তা ভাবনা করে স্ক্রিন প্লে করেছিলাম সেটা বাস্তবায়িত করতে পারিনি, ওনাদের সমস্যা ছিল। মানে আমার লোকেশনটা চেঞ্জ করতে হচ্ছে। জি। লোকেশন আমি স্ক্রিপ্টই করেছিলাম কক্সবাজারের উপরে, কিন্তু সাভারে করতে হচ্ছে। হ্যাঁ ছবির কোয়ালিটি অনেক ইয়ে হয়েছে, যাক এটা হয়েছে, বিজনেসটা সেভাবে হয়নি আর কি ছবিটা। এটা আমি বুঝতে পারি কী কারণে হয়নি, এই আর কি। এরপরে যখন এই যে বললাম ভালগার ছবি শুরু হয়, অফ করে দিয়েছিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের এই বিষয়টা সজিশ্রম খোকন সাহেব আমাকে উৎসাহিত করেন যে তুমি তো ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝো, তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করো, আমি আছি, আমি আমার ছবি করবো তুমি। তখন উনি ওনার ছবি চাই ক্ষমতা, ডিপজল সাহেবের প্রোডাকশনে প্রথম সুযোগ দিলেন যে ঠিক আছে করো তুমি। করলাম। এরপরে শাহিন সুমন, গডফাদার। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন? 200-র উপরে। আমি 200 পর্যন্ত গুনেছি, তারপর গুনতে পারিনি, আর ধৈর্য থাকেনি। 200+। 200+। আর নাটক, টিভি সিরিয়াল যে কত করছি তার মনে নাই, এগুলো হিসাব রাখেনি। হ্যাঁ, অসংখ্য। হ্যাঁ, আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করা ছবি বা সাবজেক্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ সাধারণত একটা বিষয়ের উপরে, অ্যাকশন বা সোশ্যাল বা রোমান্টিকের উপর ফিক্স থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করার ক্ষেত্রে। আমাকে সব ধরনের ডাইরেক্টর ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে নিচ্ছে, ইভেন আর্টিস্টিক ছবিরও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। জি। তো আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন এরকম কয়েকটি সুপারহিট চলচ্চিত্রের নাম বলুন। সেটা হচ্ছে রিসেন্টলি যেগুলো করেছি, রাজা 420, তারপরে টাকা, শহীদুল ইসলাম খোকনের টাকা, ভালোবাসা দিবি কিনা বল, তারপরে শাহিন সুমনের গডফাদারও তো সাংঘাতিক ভালো ব্যবসা করেছে। এরকম অনেক আছে, অসংখ্য অসংখ্য। তো ভালোবাসা দিবি কিনা বল চলচ্চিত্র যখন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকে আসে, এটা তো একটা সুপারহিট চলচ্চিত্র। হ্যাঁ। তখন কি আপনার মনে হয়েছিল যে ছবিটি ব্যবসা হবে? হ্যাঁ, মোটামুটি বোঝা যায় কাস্টিং এবং পারফরমেন্স এবং সাবজেক্ট দেখে বোঝা যায়। এই বর্তমান চলচ্চিত্রের অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? এটি সম্পর্কে বা চলচ্চিত্র সম্পর্কে সবাই মানে নিরাশ, কিন্তু আমি কখনোই নিরাশ না। জি। আমি বিশ্বাস করি, মানে সবাই বলছে যে এখন এখন কিন্তু বলে সবাই যে ফিল্ম ইন্ডাস্ট্রি আর দাঁড়াবে না, শেষ। আমি এটা একেবারেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে এটা একটা ট্রানজিশন পয়েন্টে আছে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম প্রোডাকশন, ঠিক আছে, বাংলাদেশে। সেটা হচ্ছে যে আগে সেলুলয়েডে ছবি হতো, হ্যাঁ। সেলুলয়েড থেকে টেকনোলজির কারণে যে ডিজিটালে এসছে, সেই ট্রানজিশন পয়েন্টে এখন আছে ইন্ডাস্ট্রি, যে কারণে অনেক ধাক্কা, অনেক কিছু সহ্য করতে, অনেক হল, আগের হল অ্যানালগ হল সব তো বন্ধ হয়ে যাবে ন্যাচারালি, কারণ ডিজিটাল চলবে না, এখানে চালিয়ে সেই এফেক্টটা পাওয়া যাবে না। রাইট। সুতরাং চালানোর মতো হল হচ্ছে সিনেপ্লেক্স, হ্যাঁ। হ্যাঁ, মাল্টিপ্লেক্স যেটা, সেটা হচ্ছে এবং ডে বাই ডে বাড়ছে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে কোটি কোটি টাকা খরচা করে ছবি হবে, জি, বিরাট বিজনেস হবে। এবং এখন কিন্তু বাইরে মার্কেটিংয়ের স্কোপ আছে বাংলাদেশের ছবি, এবং ভবিষ্যতে আরও বেশি বাড়বে ইন্টারন্যাশনাল মার্কেটটা, যেটা খুব ভালো দিক। এটা আমি একেবারে খুব নিশ্চিত এটা হবেই। ইনশাল্লাহ, আমরাও চাই হোক। সর্বশেষ আমাদের সিনেমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যেটা আমাদের চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখবে। দর্শক দিকে তাকি। দর্শকদের বলবো যে আপনারা ছবি, আসলে আগে একটা কথা ছিল যে বাংলাদেশে ভালো ছবি হয় না, একটা অজুহাত হিসাবে অনেকেই এটাও বলতো, কিন্তু আমি বলবো যে ছবি অনেক হচ্ছে, খবর রাখবেন। হ্যাঁ, এবং ওটিটিতেও ছবি হচ্ছে ভালো ভালো, তারপর হলে দেখবেন আপনারা সিনেপ্লেক্সে ভালো ভালো ছবি আসছে, এবং এগুলো দেখবেন, দেখছেও। হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রি আরও বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার ওকে, জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ অনেক। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখবেন এবং আমার এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।